নমস্কার আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চন্দনা সন্দীপন ব্লগ পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও শুরু করছি। এখন তো প্রচণ্ড গরম পড়েছে, আর তাই ভাবলাম যে আজকে গরমে একটা জিনিস তৈরি করে খাওয়া যাক। তো তার জন্য নিয়ে নিয়েছি এই যে একটা গোটা আম, আর আমটা কিন্তু ভালো করে তেল মাখিয়ে নিয়েছি আর কাঠের উনুন ধরিয়ে দিয়েছি। কাঠ বলতে ঘুঁটে, তো ঘুঁটে দিয়ে এই আমটা পোড়া করে নেব। আজকে আমি প্রথমবার বানাবো আম পোড়া শরবত। তো দেখো আমটা প্রায় পোড়া হয়ে এসছে, একটু উল্টে পাল্টে দিলাম আর এই দেখো একদম গোটা আমটাই পুড়ে গেছে, মানে যেরকম আমি পোড়াতে চেয়েছি সেরকমই হয়েছে। একদম কম খরচে বানাবো আম পোড়ার শরবত, তার জন্য একটু জিরে ভেজে নিচ্ছি। এবার এটা শিলনোড়ায় গুঁড়ো করে নেব। আমটা আমি ভালো করে পুড়িয়ে নিয়েছি আর দেখো বেশ সুন্দর কিন্তু নরম হয়ে গেছে ভেতরটা, আর উপরটা তো পুড়েছে। আর এটা আমি কাঠেই করলাম, তোমরা তো দেখতেই পেলে, আর তোমরা ইচ্ছা করলে গ্যাসেও পোড়াতে পারো। তারপরে দেখো একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, কাঁটা চামচ দিয়ে ছাড়াতে বেশ সুবিধা হচ্ছে। পুরো আমটা পরিষ্কার করা হয়ে গেছে, আর দেখো সেই কাঁটা চামচ নিয়েছি, যে কাঁটা চামচটা দিয়ে আমি আমটা ছাড়িয়ে নিয়েছি সেটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর কাঁটা চামচের সাহায্যে আমি আমটাকে ভালো করে ভেঙে ভেঙে একদম গুলিয়ে নিচ্ছি। পুরো আমটা এই যে ছাড়ানো হয়ে গেছে, আর এবার মিক্সারে একটু পেস্ট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি আর গোটা আমটা দিয়ে দেব এবার। আর দিয়ে দেব এর মধ্যে যে জিরেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা, আর সামান্য পরিমাণ বিট লবণ। দেখো হয়ে গেছে আমার পেস্ট, আর সত্যি কথা বলতে খেতে দারুণ টেস্ট হয়েছিল। প্রথমবার বানিয়েছিলাম, এত সুন্দর টেস্ট হবে আমি ভাবতেই পারিনি। তো চলো এবার গ্লাসে গ্লাসে করে সবাইকে সার্ভ করা যাক। একদম রেডি হয়ে গেছে এই গরমে প্রিয় আম পোড়া শরবত। তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে একটি নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরাও কিন্তু একবার করে অবশ্যই ট্রাই করো।